হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ভেরিয়েবলস ইন জাভা। শুরুতে আমরা দেখব হোয়াট ইজ ভেরিয়েবলস অ্যান্ড হাউ ডিক্লেয়ার এ ভেরিয়েবলস ইন জাভা। হোয়াট ইজ ভেরিয়েবল? এ ভেরিয়েবল ইজ এ কন্টেইনার দ্যাট হোল্ডস ডেটা ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। চলক হলো এমন একটি ধারক যা প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ডেটা ধারণ করবে। এবং হাউ ডিক্লেয়ার এ ভেরিয়েবলস ইন জাভা? In Java, declaring a variable means specifying its data type and name before using it. এটা ব্যবহারের পূর্বে ডেটা টাইপ এবং নাম উল্লেখ করতে হবে। The basic syntax for declaring a variable. ফার্স্ট ডেটা টাইপ অ্যান্ড সেকেন্ডলি ভেরিয়েবল নেম। একটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পারি, শুরুতে ডেটা টাইপ এবং ভেরিয়েবল নেম নিব এবং ভেরিয়েবলের মানটা দিছি হচ্ছে আমরা 10। যখন মেমোরিতে আমরা বিষয়টা দেখব তখন একটা র্যামের ভিতরে নির্দিষ্ট একটা রিজার্ভ এরিয়া তৈরি হবে, সেই এরিয়াটার মান হবে 10। যদি আমরা এটা পরিবর্তন করে এই জায়গায় 20 দিই তখন এই জায়গাটার মান হবে হচ্ছে 20। এইভাবে আমরা ডাবল স্ট্রিং বা অন্যান্য ডেটা টাইপ নিতে পারি। এখন আমরা দেখব রুলস ফর নেমিং এ ভেরিয়েবল ইন জাভা। শুরুতে ফার্স্ট মাস্ট বিগিন উইথ এ লেটার ক্যাপিটাল এ থেকে জেড অ্যান্ড অর স্মল এ থেকে জেড আন্ডারস্কোর অর ডলার সাইন। মাস্ট বি, আমাদের এই লেটারগুলো নিতেই হবে, লেটার বা বর্ণ বা আন্ডারস্কোর এইগুলো নিতেই হবে যখন আমরা একটা ভেরিয়েবল নেম নামকরণ করব। শুরুতে কোনো নাম্বার নিতে পারবো না। সেকেন্ড, ক্যান কন্টেইন লেটার্স ডিজিট আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন। এখানে আমরা দেখলাম কোনো বর্ণ নিতে পারবো না, শুরুতে নাম্বার, বর্ণ বলতে নাম্বার নিতে পারবো না। সেকেন্ডলি, ক্যান কন্টেইনস লেটার্স, আমরা ডিজিট 0 থেকে 9 নিতে পারবো, বাট সেকেন্ড ফার্স্টে আমাদের অবশ্যই এখানে লেটার আন্ডারস্কোর বা ডলার সাইন নিতে হবে। এইগুলো নেওয়ার পর সেকেন্ডলি আমরা ডিজিট ইউজ করতে পারবো, ফার্স্টে কোনো ডিজিট ইউজ করতে পারবো না। এবং ইন্ট ক্লাস স্ট্যাটিক দেয়ার আর কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ড এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না। থার্ডলি, ক্যান নট বি এ জাভা কিওয়ার্ড অর রিজার্ভড ওয়ার্ড। জাভাতে আমরা জানি 50টি কিওয়ার্ড আছে, 50টি কিওয়ার্ড বা প্রিডিফাইন্ড যেগুলা কিওয়ার্ড আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এবং এখানে হচ্ছে হাইপেন্স আর নট অ্যালাউড, ভেরিয়েবল নেমে হাইপেন অ্যালাউ নয়। 4 নম্বর কন্ডিশন আছে ভেরিয়েবলস নেমস আর কেস সেন্সিটিভ। চলক নামগুলো কেস সংবেদনশীল হয়। এখানে 2টা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা, 2টা ওয়ার্ডের প্রত্যেকটা লেটার এক হলেও এখানে ভিটা ক্যাপিটাল আর এই ভিটা আছে স্মল। এখানে জাভাতে আমরা দেখতে গেলে এই 2টা ডিফারেন্ট ভেরিয়েবল। 5 নম্বর কন্ডিশন হচ্ছে শুড বি মিনিংফুল অ্যান্ড ফলো ক্যামেল কেস কনভেনশন। যখন আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রাম করব, প্রোগ্রামের সাথে মিল রেখে আমাদের এই ভেরিয়েবল নেমটা দিতে হবে, যাতে যে প্রোগ্রামটা দেখবে যে প্রোগ্রাম দেখবে বা আমাদের বোঝার জন্য যেন সুবিধা হয় এই জন্য। নেক্সট আমরা দেখতে পারি types of variable name and types of variable name. There are 3 types of variable name: local variable, instance variable and static variable. Local variable, এখানে দেখতে পাচ্ছি 3টা ভেরিয়েবল। local variable, a variable declared inside the body of the method is called local variable. মেথডের ভিতরে যে ভেরিয়েবল থাকবে সেটাই হবে হচ্ছে local variable. A local variable cannot be defined with static keyword. static keyword দ্বারা কখনোই একটি লোকাল ভেরিয়েবলকে প্রকাশ করা যাবে না। instance variable, a variable declared inside the class but outside the body of the method is called an instance variable. It is called an instance variable because its value is instance specific, is not shared among instance. এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে যে যখন আমরা একটা জাভাতে একটা প্রোগ্রাম নিব তখন ভেরিয়েবল নেমের বা
দেখতে গেলে এখানে বলছি ক্লাস, এই ক্লাসের ভিতরে এবং মেথডের বাইরে যেটা নেব সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, হচ্ছে স্ট্যাটিক। এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবল মূলত একই। যে ভেরিয়েবলের শুরুতে স্ট্যাটিক থাকবে সেটা হবে হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ইট ক্যান নট বি লোকাল। এখানে আমরা দেখতে পেলাম এ ভেরিয়েবল ক্যান নট বি ডিফাইন্ড উইথ স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা কখনোই লোকাল ভেরিয়েবলকে প্রকাশ করা যায় না, তেমনি লোকাল ভেরিয়েবলকেও কখনো স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা প্রকাশ করা যাবে না। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই তিনটাকে বোঝার চেষ্টা করব। এখানে আমরা একটা ক্লাস নিলাম। যখন আমরা জাভাতে কোনো কোড করব শুরুতে একটা ক্লাস নেব এবং ক্লাস নেম নেওয়ার পরে এখানে একটা ভেরিয়েবল নিয়েছি ডেটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল নেম নিয়ে বি এর মানটা অ্যাসাইন করছি 10 এবং স্ট্যাটিক এখানে নিয়েছি ডেটা টাইপ অ্যান্ড হচ্ছে ভেরিয়েবল নেম 20। এখানে একটা নিয়েছি মেথড পাবলিক ভয়েড ডিসপ্লে। এখানে একটা মেথড নিয়েছি, মেথডের ভিতরে একটা ভেরিয়েবল নিয়েছি ডেটা টাইপ ভেরিয়েবল নেম 30। এখানে বোঝার বিষয়টা হচ্ছে দেখেন একটা যখন ফার্স্ট হচ্ছে লোকাল ভেরিয়েবল হচ্ছে সেইটা যেটা মেথডের ভিতরে থাকবে। মেথডের ভিতরে কখনোই স্ট্যাটিক বা ইনস্ট্যান্স বা স্ট্যাটিক এই দুইটার একটাও থাকতে পারবে না। মেথডের ভিতরে যেটা থাকবে সেটাই লোকাল, আর মেথডের ভিতরে এটা আছে এই জন্য এইটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তেমনি হচ্ছে ইনস্ট্যান্স বা স্ট্যাটিক এটা হচ্ছে মেথডের বাইরে থাকবে, এই মেথডের বাইরে বাট ক্লাসের ভিতরে, এই জন্য এটা হচ্ছে ইনস্ট্যান্স বা স্ট্যাটিক। এখানে আমাদের দেখতে হবে যে ভেরিয়েবলের সামনে স্ট্যাটিক থাকবে সেটাই স্ট্যাটিক, আর যেটার সামনে স্ট্যাটিক থাকবে না সেটা হচ্ছে ইনস্ট্যান্স। ইনসাইড এ ক্লাস বাট আউটসাইড দ্য মেথড, এটা ক্লাসের ভিতরে এবং মেথডের বাইরে, এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটা হলো, আর জাস্ট এটা আমরা এখানে মেইন মেথডের ভিতরে একটা অবজেক্ট দ্বারা কল করছি, অবজেক্ট দ্বারা কল করে জাস্ট ওইটা খালি প্রিন্ট করে দিছি। থ্যাংক ইউ ফর এভরি